গরম জলও খেয়েছে, চা তিনজনের। না না, মা আছে, মা চা খাচ্ছে। এই মায়ের চা খাওয়া চিনি দিয়া, অল্প চিনি দিয়েছি, কিন্তু এরপর আবার চিনি ছাড়া খাবে, তাই তো মা? হ্যাঁ। ও মা, গুড মর্নিং বলো, সুপ্রভাত বলো বন্ধুদের। আমি সুপ্রভাত বলি। সুপ্রভাত। হরে কৃষ্ণ। আর এই যে বড় হরে মশাই। কৃষ্ণ। বাবা গুড মর্নিং। অনেক দিন পর রাতুল গুড মর্নিং বললি, বল। কেন হরে কৃষ্ণ বলতে পারিস না? না, সেটা কেন পারবো না? হরে কৃষ্ণ। মুখ যিনি, গুড মর্নিং বলার দরকার নেই তো, আমরা বাঙালি, আমাদের হরে কৃষ্ণ, রাধে রাধে, যা খুশি বলা যেতে পারে। হরে কৃষ্ণ বা রাধে রাধে। প্রেমানন্দ মহারাজ বলছে কৃষ্ণ নামের থেকেও রাধা নাম করলে বেশি ভালো, রাধা নামই করো। কিন্তু আমরা দুটো নামই করতে পারি। যাদের জন্য মুখটা পেয়েছি সেই মুখে হরিনাম বলতে পারবো না, এটা কথা। কৃষ্ণও বলি, রাধে রাধেও বলি। সেটাই তো বলছি। রাধে রাধে। তো সকালটা শুরু হলো, এখন বাজছে 7:40, 10-15 মিনিট হবে উঠেছি। ঠেকিয়ে তারপর ইয়ে করো। মা আজকে লক্ষ্মীর ধানটা একটু পরিষ্কার করে দেবে। অবশ্য মা যে বাড়ি আসে প্রতিবারই এই করে। কুলোটা নিয়ে আসে। হুম। নতুন কুলোয় মা লক্ষ্মীর মানে পরিচ্ছন্ন করা দিয়ে কাজ শুরু হবে। পুপি যেন ওই সে কি থাকে না, সুমোর মতো লাগে না। এইটা ভালো করলে ঢেলে নিয়ে, তাই না? হ্যাঁ, তোদের ক বছর থাকে? আমি জানি না, জানো। কৃষ্ণা কাকিমাকে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, কৃষ্ণা কাকিমা বললো ও নোংরা হলে পাল্টায়, মানে যখন একদম আগড়া হয়ে যায়, না হলে পাল্টায় না। আমি যেহেতু ঝাড়তে পারি না, তাই এই এই কাজগুলো খুব মুশকিলে পড়ে যায়। ধানটা কি নষ্ট হয়ে গেছে মা? না না, এমনি ধানের রং দেখে কি মনে হচ্ছে, ভালো আছে তো? এই যেগুলো পড়ছে সব আগড়া? এগুলো সেই কাঁচা, জানো মা, সেই ধানের শীষ দিয়ে দিয়ে সেই রাখা হয়েছিল, জলে দিইনি, দিয়ে ওইগুলোই ওরকম হয়েছে, কিন্তু জলে দিয়ে দেওয়াই ভালো ছিল আমার তখন। কতগুলো হবে বুঝলে মা? তাহলে আমি কৃষ্ণা কাকিমাকে একবার জেনে নেবো, তাই না? সে কটা আবার যখন ধান উঠবে তাহলে দিয়ে দেবো। এই ধান আবার বলছে চাল করে এমনি ভাত খাওয়া হবে, নিরামিষ। দাঁড়াও, কৃষ্ণা কাকিমা এখানে থাকলে একবার হেঁকে শুধুই, নাহলে ভুলেও যাবো। এইটা আমার বড় কাজ। আমি শুধু এই ঝাড়তেই পারি না, তাছাড়া মোটামুটি যা কাজ পারি চলে যাবে, তাই না মা? এই জন্য, হ্যাঁ, এই জন্য ছোটো কুলো এনেছি। আমাদের এখানকার মায়ের কুলোগুলো সব বড়, এই জন্য এই ছোটো কুলোটা এবার কামাখ্যা পুজোর মেলা থেকে কিনেছি। ওই ঝুড়িগুলো আর ওই ঢাকাগুলো আর এই কুলোটা। আর
আচ্ছা মা, আমি ডাল টাল বা মশলাপাতি ছাড়লে তখন আবার এই জিনিস ছাড়া যাবে? ওটা তো কিছু ঠেকাঠেকি আঁশ পাতা নয় না? এর থেকে ছোট কুলোয় আর ঝাড়া হয় না, তাই না বলো মা? আর একটা কিছু তো ধুলো ময়লা করে দিতে চাবি, সে তো খেলা বাতা নেই। খেলা পাতা নেই? নাও না, একবারে কুলো সমেত ফেলে দিয়েও আসতে পারো, বুঝলে? আর নাহলে ক্যারিতেও নিয়ে যেতে পারো, সেটা অসুবিধা নেই। তাগড়া হলে ছেড়ে দাও। যে কটা গুঁড়ায় আছে সেটা নেই। কি সুন্দর তুমি ঝাড়তে পারছো, আমি কিন্তু পারি না। আমার আবার ভালোগুলো পড়ে যায়, খারাপগুলো থেকে যায়। নাকি আমি সেটাও বুঝতে পারি না, জানো মা। আমার মনে হয় আমি পারি না। ওই যে কোনো জিনিস না পারলে মনে হয় ঠিক হলেও মনে হয় পারছি না। ব্যাস কমপ্লিট হলো বড় কাজ। এবার মাপটা জেনে নিলেই পাশের বাড়ির কাকিমার থেকে কাজ মিটে গেল। ওইটা নামাও নিচে দিয়ে, ভেতরটা ন্যাকড়া দিয়ে একবারে মুছে নিয়ে, আমি যেদিনই মাথা চান করি পরিষ্কার করে নিই, তবুও হাঁড়িটা তো পাড়া হয় না। হাঁড়িটা পেরোচ্ছে যখন ভালো করে একদম ওই সিংহাসন, ওই পাশে ঝুল ঝলাস আছে দেখো, ওইখানটা মুছে নিলেই হবে। এই হাঁড়িটার ফাঁক দিয়েও একটু হাতটা ঢুকিয়ে দাও, যতটা যাবে। ঝুল টুলগুলো খুব মুশকিল। একটু পরিষ্কার রাখি বলে দেখছো না মা, ঝুল টুল অত নেই। সিংহাসনের এই গাটাও মুছে নাও। ওই হয়েছে, থাক। এবার তুলে দাও। যেন দাঁড়ালে মাথায় ঠেকে না। হ্যাঁ, দেওয়ালের সাথে যেন ঠেকে থাকে না। না না, দেওয়ালের কাছে অনেক ছাড়া আছে। হ্যাঁ, নাহলে আমাদের এই ঘরে এই ড্যাম আছে, নষ্ট হয়ে যাবে। এবার ঢাকাটা দিয়ে দাও। এই যে পালি পালি কাটা একটা প্লাস্টিকের বাটি আছে, মা কী করতো আমি জানি না, আমিও রেখে দিয়েছি ওইভাবে বেঁধে। পালি দিলে এইরকম, এটা পালি না কাটা? এই তলা কাটা কাটা, কিন্তু আমাদের তো গর্ত বলে। হ্যাঁ, ওই কাটাটাই, পালি নেই। তাহলে এসো, দিয়ে ধান কটা ইয়ে করে একবারে তুমি জলে দিয়ে আসবে, আমি দেখিয়ে দিই, জানো মা। ধুয়ে নেবে একবারে, আজ ঝুল ফুল সব পরিষ্কার করা হলো। ওইটাই নিয়ে চলো বাইরে, ওই ধানগুলো এইটা দিয়ে ইয়ে টেনে টেনে মুছে নেবে, সুবিধা হবে না? এসো। কেন? জলে ভেজে দেবো তো। কেরিটাতে নিলে তুমি দিয়ে দিতে পারবে, জলে সুবিধা হবে। কুলোটা ভালো করে ঝেড়ে নাও, ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নাও। আমার বস্তায় করে ফ্রি আবার নোংরা, কেননা আমরাও তো সর্ষে কটা তুমি থাকতে থাকতে দেখলে তো ভালো হতো, যে সর্ষেটা কতটা পরিচ্ছন্ন করতে হবে বুঝতে পারি না, দিয়ে তখন তেল করলে না হলে মুশকিল হবে। ওইদিকে এখনো ধান আছে মা। আমি আর মা এখন এই জিনিসগুলো জলে দিতে যাচ্ছি, চলো। কে বাইরে বেরিয়ে দেখো, তো পুকুরটায় পুরো মেরেছে, ওই জন্য আবার ওইদিকে একটা পুকুর আছে, যেতে হলো। সবাই স্নান করছিল, স্নান করেনি, কাজ করছিল বলে আর তুলিনি। তো বন্ধুরা, অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেছে ইতিমধ্যে, এখন প্রায় ঘড়ির কাঁটা 1:08। আর ওই যে বললাম, মা থাকলে কোথায় দিয়ে গল্প গাছার কাজকর্মের মধ্যে সময় চলে যায়, যে ফোনটা অন করতে মানে ক্যামেরা অন করতে ভুলে যাই।
তো এখন মনে পড়লো, ও মা, আমার তো হেঁসেলের রান্না প্রায় শেষের দিকে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। চলো দেখাই আজকে আমার হেঁসেলে কি স্পেশাল রয়েছে। এই যে বন্ধুরা, হচ্ছে মাটন কষা, প্রায় শেষের দিকে, অনেকক্ষণ থেকেই কষানো চলছে। আর এখানে হয়েছে ভাত, লক্ষ্মীভোগের একটা প্যাকেট আবার নতুন এলো। তবে এই চালটা, এই বস্তার চালটা ভীষণ ভালো, অন্য যে চালগুলো যখন এসেছে তার থেকে অনেকটা ভালো। কি হলো মা? না তো, এখানে হয়েছে নিম বেগুন, এখানে দই বসানো আছে কালকে ঠান্ডা ওয়েদারের জন্য। কালকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ছিল, ঝড় ঝড় দিচ্ছে, দু এক পশলা বৃষ্টিও হয়তো কোথাও বা কোথাও হচ্ছে, কিন্তু আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়নি। এর আগের দিনের ঝড়ে দু এক ফোঁটা পড়েছিল, তবে খুব একটা চোখে লাগার মতো না। তো তাতে মানে ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো আর খুব ভালো লাগছিল। আমার বা আমার ছেলের এই ধরনের ওয়েদার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য। আর দইটা বোধহয় বসেনি, ভাবছিলাম, দোমনামনি করছিলাম যে হয়তো বা দইটা বসবে না। হ্যাঁ, তাই হলো, বসলো না। তো যাই হোক, সেটাই এখন থালা ঢাকা দেওয়া রয়েছে, ওটাই এখনও হাত দিইনি। আর রয়েছে চাটনি, চাটনিটা তো ফ্রিজে ছিল, আমি চাটনি অনেকটা করে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি কিনা আমার মনেও পড়ছে না, জানো। বললাম না, সব কিছু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে গো, সব কিছু ধরতে পারছি না যে, আনন্দে আনন্দে। তার সাথে সাথে মাছও এনেছে, মাছগুলো আজকে বানাইনি, ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে প্লেন মাটন আর ভাত। খেলে যদি পরে আর খেতে না পারে সেটাও ঠিক বলেছে, জানো মা। আর এই যে খুন্তি ধোয়া থালার জল, এখন এটা অ্যাড করব। এটা এবার ফুটে ফুটে যেটুকু যা সিদ্ধ হওয়ার বাকি আছে হবে। মাংসর পিসগুলোও খুব ভালো, আজকের মাংসটাও খুব ভালো। আবার সলিডও আছে, আমার ছেলে যেমন চর্বি দিয়ে মাংস খাবে না, তোমার ছেলে যেমন এই যে চর্বি মাংস একসাথে লাগা এই মাংসগুলো খাবে, আমার ছেলে আবার সেটা খাবে না। পিসটা একটু বেশিই বড় আছে আজকে, বলো মা। ওইটা যেটা ডুবিয়ে দিলে ওইটা বুঝে দেওয়া মাংস। ওইটাই তো ভালোবাসে। কালারটা কিন্তু ক্যামেরাতে সেরকম আসছে না। আসবে, কালার এসেছে। না না, কালার ভালো হয়েছে, ক্যামেরাতে আসছে না। যাই হোক, আর এই যে আমার মা, চলো বাবা খাবে এসো। শুয়েছিলাম, মা ছেলে, আমার মা, ঘরের মধ্যে ছিল দুটো মা, আমার ছেলের মা আর আমার মা। তো এখন মাটনটা হচ্ছে, এখনও কমিয়ে, গ্যাস কমিয়ে সিদ্ধ করতে দিয়েছি, এবার অফ করে দিই, খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, না জল দেবো তো মা বিকেলে। দেখছো ফাইনাল লুক, একেবারে দারুণ এসছে, দারুণ। একবারও ক্যামেরায় আজকে এত সুন্দর মাটনের কালারটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, জানো, যাতে তোমাদের একটু লোভ ধরাতে পারি। এই যা ভালো রাঁধুনি আমি কতটা, সেটার থেকে বড় কথা হচ্ছে আমার রান্না থেকে যাতে তোমাদের লোভটা আসে সেটা, ঠিক আছে। এই হচ্ছে আজকের লাল লাল ঝাল ঝাল মাটন। এখানে ভাত, চলো খেতে বসে যাই, 2টো বাজতে যাচ্ছে। মা দেখছে যে তার মেয়ে কি করছে। না ওটা রাখো, শুকিয়ে গেছে সব। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে আমার ছেলে বেরোচ্ছে পড়তে, ঘড়ির কাঁটা 2:35। আমার যেমন খাওয়ার ধরন, খেতে দেওয়ার না খাওয়ানোর তোমাকে, তাতে কি হবে না। তুমি এটা বলো যে তুমি আমায় যা যত্ন করো। রাতুল কলার ঠিক কর, খুচরো পয়সা আছে তো বাবা। বাই বেটা। পড়ে স্যারের কাছ থেকে বেরিয়ে একবার ফোন করবি তো বাবা, আজকে ওখান থেকেই করবি, দরকার আছে। বাই।
চলো ছেলে খেয়ে উঠি, উঠতে বেরিয়ে গেল, একটু রেস্ট করার টাইম পেল না। কিছু কুল জোগাড় করে রোদে দিয়েছি, কিন্তু কিছু কুল আবার নষ্টও হয়ে যাচ্ছে কালো হয়ে। চলো এবারে গিয়ে একটু রেস্ট করব। আজকে খেতে খুব দেরি হলো বলো মা? হ্যাঁ প্রায় 3টে, পৌনে 3টে। ধুয়ে নেবো বাসনটা? না না, শোবে চলো, পরে যা হবে আমি করে নেবো। তুমি তো করছো। হ্যাঁ, আর তুমি কি করছো? আমি বুঝছি। এটা বলতে পারলে? ঠাকুর পাপ দেবে জানো মা আমায়। না তোমাকে পার দেবো কেন? এই যে তুমি বললে পরে। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এলাম উপরে। এখন দেবো ফুল গাছে জল। অনেকটা টাইম ঘুমিয়েছি, এখন বাজছে 5টা 8। অনেকটা বড় হয়েছে বেলা, অনেকটা। তো মা ঘুমাচ্ছে এখন একটু, ওই জন্য ডাকলাম না। আর এই ফুল গাছটা না, দেখা যাচ্ছে এই যে উপড়ে গেছে, মানে হাওয়ায় হাওয়ায় উপড়ে যাচ্ছে বারবার। টুটুন্দা না এলে সোজা হবে না। এই যে দেখো শুয়ে পড়ছে একেবারে। গোড়ায় একদম শিকড় দেখা যাচ্ছে। আর যে লাঠিটার সাহায্যে ছিল দাঁড় করানো, সেটা একদম উল্টে যাচ্ছে। দেখি আমি একটু খাগো দিয়ে ঠিক করে এটা রাখতে পারি কি না। না হলে টুটুনদাদের আসার কথা, তো দাদা এসে ঠিক করবে। এই গাছটাও একটা বাঁশ বা কিছু লম্বা লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবে, এরকমভাবে ব্যবস্থা করবে। না হলে না একদমই বালতি সমেত নিচেই উল্টে যাবে। কালকেও 2টো 3টে জবা তো ফুটবেই, 4টে, ওই যে সব ডগায় ডগায় কুড়ি দেখো বন্ধু। ওই যে, না হলে না একটু ডালগুলো ছেটে দিলে ভালো হতো। করবী গাছটা ভরে কুড়ি এসছে। একসাথে যদি ফুলগুলো ফোটে তাহলে দেখতে ভারী চমৎকার লাগবে। সেটা কিন্তু প্রথমবার যখন গাছটা লাগানো হয় তার পরের বার হয়েছিল একসাথে, একদম পুরো ভরা গাছ। ছবি পোস্ট করেছিলাম দেখো, তো খুব সুন্দর লাগছিল। জানি না এবারে কপালে সেই রকম হবে কি। তো যাই হোক, চলো গাছগুলোয় জল দিই। কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা খেতে ভীষণ ভালো লাগছে। আর হাঁটতে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু আর ভালো লাগছে না। 5টা বেজে গেছে তো। এরপর মানে যদি ভেবেও শুতাম যে হাঁটতে বেরোবো, ঘুম একটু একটু ভাঙছিল, অনেকক্ষণ থেকেই শুয়েছিলাম। তো যদিও বা ভাবতাম যে হাঁটতে বেরোবো, তাহলে তার একটা প্রস্তুতি লাগতো। আবার এসে সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য। ব্যাস কমপ্লিট আমার উপরে কাজ। আমার চপ কই চপ? ও বাবা, কি এনেছো? কি এনেছো আমার জন্য? হ্যাঁ, কফি নিয়ে চলে এসেছি, কফি আর বিস্কিট।
নাও মা, এটা খোলো, দাও একটা খাই। ইয়ে করুন কি বল? গুড ইভিনিং। এখন ছেলে পড়ে বাড়ি এলো, এবার ছেলের সাথে একটু গল্প গাছা হবে আর কফি টাইম। এই বিস্কিটগুলো খেতে কিন্তু বেশ ভালো। এটা আবার লাগালি কেন? কি সুন্দর হাওয়া দিচ্ছে, কতদিন পর বৃষ্টির ছোঁয়া। হ্যাঁ, এই গেটটা আপনা আপনি থেকেই সরে যাচ্ছে। ওই মেঘ করেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে, কি হলো? ও এইখানে দিয়ে দাও, কিচ্ছু অসুবিধা হবে না, ওখানে জল পড়বে না, কোনো ব্যাপার না। ভিতরে ঢোকাবে কি? তাহলে আর এখানে রেখে লাভ কি? এইটা করার মানে কি, তাই না বলো? কোনো অসুবিধা হবে না, তুমি দেখবে পরে না হলে একটু। কি ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা, তোমার ছেলের মতো ঠান্ডু দার্জিলিং যেতে যেতে ঠান্ডু। এই শরীরটা পড় নাও নাও, কি ভালো লাগছে ঠান্ডু। দেখি চাবিটা দি। এইটা নাও। শুধুই গল্প আর শুধুই গল্প। এখানে এতক্ষণ গল্প করছিলাম আমি, আমার মা, আমার ছেলে। হ্যাঁ, কি বলছে? ও হ্যাঁ, উড়ে যাবে খাবারটা। তো এতক্ষণ গল্প হলো, এখন আমার ছেলে এখন বই গোছাচ্ছে, যেখানে দিদুনকে থাকতে হবে। হ্যাঁ, 11-এর বইগুলো সব তুলে দিচ্ছ, তাই তো বাবা? এক জায়গায় রাখো, যাতে হঠাৎ করে দরকার হলে তুমি জিনিসটা খুঁজে পাও। আর খাতাগুলো চেক করে রাখো, যাতে যে খাতার পাতাগুলো রয়েছে সেই খাতাগুলো ইউজ করে শেষ করে দিতে পারো। খাতার পাতা বেঁচে থাকলে সেই খাতাগুলো ইউজ করে নেবে, তাই না বলো? এখন ঘড়ির কাঁটায় 7:05, কিন্তু আমার বড়মশাই বাড়ি চলে যাচ্ছে। সত্যি করি, আমার বরটা বাড়ি চলে এলেই আমি খুব খুশি হয়ে যাই। মনে হয় কি বলো তো মা, যে আমার সব কিছু বাড়ির মধ্যে চলে এলো, আমার কাছে চলে এলো। আর এই ওই রকম ওয়েদার, হ্যাঁ, কিন্তু এই যে বাবা আছে বাড়িতে একা, এটা কিন্তু আমার টেনশন হচ্ছে। ও মা, বাবাকে ফোনটা করে নেবে না, ওর কাজটা গুছিয়ে নিয়ে তারপর আমারটা করুক না, দিয়ে সব করবে বাবা। কিন্তু এই বেড কভারটা তো চেঞ্জ করতে হবে। এমন কিছু ওইসব করার দরকার নেই, বেড কভার রাতে ডিনারের আহামরি কিছু আয়োজন। এটা তো এইরকম করেই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এরকম ভাবেই না। মা এখন নাতির সঙ্গে কাজ করছে। আর আমার মাকে যা, আর রাতুল এইটা এইভাবে কেউ ছোড়ে, খাতার পাতাটা বেঁকে যাবে। মাকে আমার ছেলে যা বলে মা সেই তাই করে। পুরোনো পেন একটা দে তো মনি। ওই ডাস্টবিনে দেখো আছে, আমার ডাস্টবিনটা আবার খুলো তো, পেন আছে।